পিতা করছেন পরিচালনা, যিশু করছেন প্রশাসন, আর পবিত্র আত্মা করছেন প্রকাশ। ঠিক আছে না? অপারেশন, অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানিফেস্টেশন, মনে রাখবেন এটা। তারপরে পবিত্র আত্মা কে? সবাই আপনারা বুঝলেন যে উনি একটা আকার, উনিও একটা পার্সোনালিটি, একটা যখন মানুষ বলি ব্যক্তি, একটা ব্যক্তি পবিত্র আত্মা। হাওয়া না, এরকম না যে আমাকে হাওয়া টাচ করলো, না। ঠিক আছে? পবিত্র আত্মা মানে একটা ব্যক্তি। যদি আপনি পবিত্র আত্মা দিয়ে ভরতে চান, আপনাকে ওই ব্যক্তিকে চিনতে হবে। ব্যক্তি কিভাবে পবিত্র আত্মা, ঈশ্বর আপনার ভেতরে আসতে পারে? ভাবুন একটা গ্লোভস, পাঞ্জা, গ্লাভ যে আছে, গ্লাভের মধ্যে যে আমরা যখন ডাক্তার দোকানে যাই, গ্লাভ দিন বলে গ্লাভ দিয়ে দিল। এবার গ্লাভ দোকান কিভাবে জানে যে ওখানে 5টা আঙ্গুল যাবে, একটা ছোট আঙ্গুল আছে, ছোট আছে, মাঝখানে বড়। একদম যখন গ্লাভে হাত ঢোকাবেন, হাতটা সেট হয়ে যাবে গ্লাভের ভেতরে। কিভাবে? কারণ ওরা জানে যে এই গ্লাভটা আছে, গ্লাভের আকার এরকম বানানো হয়েছে যে হাতটা ঢোকালে গ্লাভটা খুলে যাবে, একদম হাতে সাইজে আসবে। ভাবো যদি পুরো দুনিয়াতে আমাদের হাতও ব্যাং মতন হতো, এরকম করে ব্যাং হয় না, ব্যাং মতন যদি হাত হতো, আমাদের গ্লোভ কিরকম হতো? যে পাজা পাওয়া যায় মেডিকেলে, গ্লোভস পাওয়া যায়, কিরকম হতো? ব্যাঙের মতনই হতো। মানে যদি আমাদের পুরো রাত আমাদের হাত ব্যাং মতন হয়ে যায়, তাহলে যত গ্লোভস গুলো আছে দোকানে, মেডিকেল দোকানে, কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে। ওরকমই আমরা তো একটা গ্লোভ মতন, আমরা ঈশ্বরের আকারে তৈরি হয়েছি। যদি আপনি ঈশ্বরকে আপনার ভেতরে জায়গা না দিতে পারেন, তাহলে আপনিও বেকার। বুঝলেন তো? যেরকম গ্লাভে হাত ফিট হয়, আমাদের শরীরেও ঠিক ঈশ্বর ফিট হয়। লোক জিজ্ঞেস করতে পারে যে কোথায় তোর প্রভু চার্চে ক্রুশে তোরা মানিস না, ফটো মানিস না, কোথায় আছে? আমার ভেতরে আছে। যেরকম ওই গ্লোভের আকারে আমার হাত ঢুকে যায়, ওই গ্লোভটা আমার হাতের জন্য তৈরি হয়েছে, তার জন্য তো ঢুকে যায়, তাই না? তা হাত, ডান হাতের আলাদা হয়, বা হাতের আলাদা হয়, ঠিক কি না? ওরকমই আমরাও ঈশ্বরের স্বরূপে তৈরি হয়েছি, ওই গ্লাভের মতন। আমাদেরকেও যখন ঈশ্বর ভরে, একদম ওই আকার নিয়ে নিয়ে। ক্লিয়ার? এবার আমরা আসলাম এখানে পবিত্র আত্মাতে, যে পবিত্র আত্মা একটা পার্সন, একটা ব্যক্তি। যদি আমরা পড়ি 1 করন্থিয়ান 2:10 থেকে 13 অব্দি পড়ি, এটা একটু ডিপ আছে, হ্যাঁ একটু ডিপ আছে, এটা আপনাকে বুঝতে হবে, কারণ আপনারা যদি ভুলকর হয়ে গেলে তো হয়ে গেল। 1 করন্থীয়র 2:10 থেকে 13। কিন্তু ঈশ্বর তার আত্মার মধ্য দিয়ে সেগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন, কারণ পবিত্র আত্মার অজানা কিছুই নেই। এমনকি তিনি ঈশ্বরের গভীর বিষয়ও জানেন। মানুষের মধ্যে এমন কে আছে যে অন্য মানুষের মনের কথা জানতে পারে? মানুষের মধ্যে যে আত্মা আছে সেই কেবল তার নিজের মনের কথা জানে। সেই রকম ঈশ্বরের আত্মা ছাড়া ঈশ্বরের মনের কথা অন্য কেউ জানতে পারে না। আমরা জগতের আত্মাকেই পাইনি, বরং ঈশ্বরের কাছ থেকে তার আত্মাকে পেয়েছি। যেমন ঈশ্বর আমাদের যে সব দান দিয়েছেন তা বুঝতে পারি, আর সেই দানগুলোর কথাই আমরা বলি। ঈশ্বর যা দান দিয়েছে আমরা বুঝতে পারি, আর সেই দানগুলোর কথাই আমরা বলি। তা বলবার জন্য আমরা যেসব কথা ব্যবহার করি তা মানুষের জ্ঞান থেকে শিক্ষা পেলে বলি না, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শিক্ষা পেয়েই বলি। পবিত্র আত্মার শিক্ষা পেয়েই আমরা বলি। বাংলায় আর কি আছে? আত্মিক সত্য ব্যাখ্যা করার জন্য আমরা আত্মিক কথাই ব্যবহার করি। আমরা জগতের আত্মাকে পাইনি, বরং ঈশ্বরের কাছ থেকে তার আত্মাকে পেয়েছি, যেন ঈশ্বর আমাদের যেসব দান দিয়েছেন তা বুঝতে পারি। ঈশ্বর আমাদেরকে যা কিছু দিয়েছেন ওইটা আমরা জানতে পারি। ইট সেজ অ্যাবাউট সিক্রেট। এখানে লেখা আছে পবিত্র আত্মা আমাদেরকে অন্ধকারে রাখতে চায় না। অনেকরা ওয়াইফ আছে, আপনার জীবনে সিক্রেট আছে যে আপনি হাজবেন্ডকে বলতে পারবেন না,
ওটা আপনার লাইফের সিক্রেট, ওটা মরে যাওয়ার পরেই ওটা ঈশ্বরই জানে। ওটা হাজবেন্ডদের অনেক সিক্রেট আছে যে ওয়াইফকে বলতে পারে না। বাচ্চারা কত জিনিসের সিক্রেট লুকিয়ে রাখি আর জানে না বাবা মারা। হ্যাঁ, আমারও সিক্রেট ছিল অনেক ছোটবেলায়, যখন আমি 5 না 6 পড়তাম। হ্যাঁ, আমি বাবাকে এখনো বলিনি সিক্রেট। বাবার বেডটা গোছাচ্ছিলাম, দেখলাম 100 টাকা আছে, আমি চুরি করে নিয়ে গেছি। হ্যাঁ, ক্লাস 5-এ। তারপরে দাদা আসলো, দাদা একটু হালকা হালকা মদ খেত, দাদাকে পুরো বকা দিয়েছে মা, পুরো ঝাড় খেয়েছে, তুই চুরি করছিস, তুই চোর হয়েছিস। আমি চুপচাপ, বুঝলে তো সিক্রেট ওটা। আজকে আমি বলছি এই কথাটা, আমার ওয়াইফও জানে না বোধহয়। হ্যাঁ, এটা সিক্রেট থাকে ওরকম, যে আমরা কাউকে বলতে পারি না, ঠিক না? তাই আমাদের সবার জীবনে সিক্রেট থাকে যে আমরা শেয়ার করতে পারি না, কিন্তু পবিত্র আত্মা, ঈশ্বর, লেখা আছে এখানে যে আমাদেরকে সমস্ত সিক্রেট গুলো উনি দেখাতে চান। God wants to reveal his secrets. Holy Spirit wants to reveal his secrets. ঈশ্বরকে কিরকম, কিভাবে সৃষ্টি হলো, কালকে কি হবে, হ্যাঁ পরবর্তীকালে কি হবে, সমস্ত জিনিস আপনাকে পবিত্র আত্মা দেখাতে চায়, লেখা আছে এখানে। লুকাতে চায় লেখা নাই। যখন পবিত্র আত্মা আপনার জীবনে আসবে, বুঝলেন তো, তখন কি হয় দেখুন, পবিত্র আত্মা সবার ভেতরে আছে, কিন্তু যে এক্সপিরিয়েন্সটা আছে, হাজবেন্ড ওয়াইফ আছে দুজন, একটা এই ঘরে একটা ওই ঘরে বসে আছে। হ্যাঁ, হাজবেন্ড ওখানে কাজে ব্যস্ত, ওয়াইফ এখানে কাজে ব্যস্ত। হাজবেন্ড দরজা লক করে, ওয়াইফ দরজা লক করে। হ্যাঁ, ওর কাজ হলো স্কুল, বাচ্চাকে স্কুল পাঠাও, নিয়ে আসো, এ করো। হাজবেন্ডকে জানেই না যে হাজবেন্ড ঘুমোচ্ছে না কাজ করছে না কি করছে। হ্যাঁ, ফ্রিজে খাবার রেখে দিচ্ছে, আমি বেরোচ্ছি, খাচ্ছি, ঢুকছি। হাজবেন্ড আছে ওর সাথে আছে। বাইরের লোকরা যখন দেখবে, হ্যাঁ পাঁচটা ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ আছে বাড়িতে, কিন্তু বাড়িতে ভেতর হওয়ার পরও আমরা আলাদা আলাদা থাকতে পারি। ওরকমই পবিত্র আত্মা আপনার সঙ্গে থাকার পরও আপনি ওই আত্মা থেকে দূরে থাকতে পারেন। তার জন্য কি করতে হবে আপনাকে? ওই আত্মার সঙ্গে আপনার সম্পর্কটা স্ট্রং বানাতে হবে। আমি পবিত্র আত্মাকে এত কাছ থেকে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি যত কাছ থেকে আমি এই মাসে করেছি। এই মাসে এই যে এক্সপিরিয়েন্স, আমি যখন বসে আছি আমার সঙ্গে বসছে, কত রিয়েল। সকালে আমি জানতাম যে আজকে ওয়ার্শিপ, সকালে বলেছি প্রভু পবিত্র আত্মা আজকের ওয়ার্শিপ একটু হেল্প করো আমাকে। ওয়ার্শিপ করছি, কোন কোন গান কোথা থেকে আসলো, আমরা কত গান তৈরি হয়েছিল, জেসিকা খুঁজছে কোথায় আছে বলে, এমনি আসলো, আমি গান গেলাম। আর আজকে সত্যি ফার্স্ট থেকে ওয়ার্শিপটা, আরাধনা, স্তুতিটা, পবিত্র আত্মা প্রচুর ভাবে আমাদের মধ্যে ছিল। আমি এখানে যখন বসেছিলাম, এখানে ওয়ার্শিপ করছি, ফিল করছি পবিত্র আত্মার যে উপস্থিতি হয় না, ওইটা ফিল করছি। হ্যাঁ, এত ভারী ছিল পবিত্র আত্মার উপস্থিতিটা। সকালে আমাকে বলেছে আজকে আমি যাব তোর সাথে, সকালে 3টে সময়। হ্যাঁ, যদি পাশের লোক দেখেছে আমাকে পাগলই বলেছে, অন্ধকারে এরকম করে হালেলুয়া হালেলুয়া বলছিল, বুঝলেন তো। আমি আগে পুরো প্রার্থনা করতাম যে ও যত প্রার্থনা করবে অত আত্মা বেশি না। এখন আমি প্রার্থনা করি না বেশি, আমি বসি, তারপরে পবিত্র আত্মা আসো, গল্প করি, বুঝলে তো। প্রার্থনা আমি ভুলে গেছি এখন, বুঝলে তো। প্রার্থনা করি, কিন্তু মেন হলো আমি গল্প করতে শিখেছি। আমি বসে আছি, তারপরে আমাকে রেভেলেশনের ওই বাসনটা মনে পড়ে গেল, যে বাসনটা অন্তের দিনে ওই বাসনটা উল্টো করবে। ওই বাসনের মধ্যে কি ছিল রেভেলেশনে, একটু অফ টপিক যাচ্ছি আমি, আই এম সরি, বাট যখন যখন যিশু ওই সিলটা খুললেন, উনি 7টা সিল ছিল তাই না, যখন 2টো না 3টে সিল খুললো, সিল খোলার আগে ওখানে লেখা আছে যে হঠাৎ করে দেখি সব 20 জন এল্ডার আর 4 জন যে ক্রিয়েচার আছে, 24 জনের মাঝখানে ওখানে এত বড় বাসন নিয়ে উল্টো করে দিল, আর ওই বাসন ভর্তি ঈশ্বরের লোকদের প্রার্থনা ওখানে ছিল।
প্রেজেস লিখছিল, প্রেজেস, রিকোয়েস্ট না, প্রেয়ার রিকোয়েস্ট না, প্রার্থনার নিবেদন না। রেভেলেশনে লেখা আছে, লিখে রাখবেন, আমি ভার্সটা পাঠিয়ে দেবো আপনাকে, ইউ ক্যান সার্চ অলসো। হ্যাঁ, বাসন উল্টো করে দিলেন, যেখানে প্রার্থনা ছিল ওই বাসনের মধ্যে। আমি সকালে উঠে ওই বাসনটা দেখছি, আমি প্রার্থনা করছি, ওই বাসনটা ওই যে বাসন গামলা দেখছি। তারপরে আমি কি করব, সকালে 3টের সময় বলছি আমি, বুঝলে তো কি করব, আমি বাসন ভরবো। আমি হঠাৎ করে পবিত্র আত্মাতে ভরে, প্রভু তুমি মহান, প্রভু তোমার মতন কেউ নেই, প্রভু তোমার আরাধনা করি, তোমার স্তুতি করি। কি হচ্ছে, বাসন ভরছে। কারণ লেখা আছে যে আমাদের আরাধনা, আমাদের স্তুতি জমা হচ্ছে, স্বর্গে জমা হচ্ছে। আমি কেন আজকের গানটা বারবার করবো, ইয়েশু তু হে মহান, ইয়েশু তু হে মহান, হালেলুয়া মানে কি, হালেলু মানে স্তুতি হো, ইয়া মানে ঈশ্বরের নাম ইয়া। আপনি যখন হালেলুয়া বলছেন, জমা হচ্ছে। আমি আমার আগে বাসন আছে, কি করব, আমি বাসন ভরছি সকালে প্রার্থনাতে। সকালে উঠে ওরা এখানে ঘুমোচ্ছে, হ্যাঁ, অফিস বন্ধ করে দিলাম। আমি না মুভি দেখি, আজকে মুভি দেখি না, আমি ইচ্ছে করে না, সত্যি বলছি, মোবাইলে রিলস দেখবো ইচ্ছে করে না আমাকে। আমি দেখতে পারি, দেখতাম, এখন দেখলে কেন টাইম ওয়েস্ট করবো, আমি বাসন ভরবো, আমি বাসন ভরবো আমি সকালে উঠে। তারপরে আমি পা ব্যথা হলো, আবার ঘুরে, আবার প্রভু তোমার মহিমা হোক, তোমার নাম মহান হোক, পবিত্র আত্মা তোমার জন্য ধন্যবাদ, পিতা তোমার জন্য ধন্যবাদ। হ্যাঁ, খালি প্রভুর গুণগান করছি, গুণগান করছি, কোনো প্রার্থনা না, প্রভু আমার দরকার, এই দরকার, ওই দরকার, ওই দরকার। যখন আমি আত্মা দিয়ে ভরে যাব, যখন আত্মার সঙ্গে আমার সম্পর্কটা ভালো থাকে, বাইবেলে লেখা আছে তুমি তোমার দরকার বলার আগেই, তোমার মুখ খোলার আগেই ঈশ্বর জানে তুমি কি চাইবে। তাই বললাম, প্রভু আমাকে আমার বউও লাগবে না, বাচ্চাও লাগবে না, চার্চও লাগবে না, আমাকে তুমি লাগবে, ব্যাস। পবিত্র আত্মা, হোলি স্পিরিট, আই জাস্ট ওয়ান্ট ইউ, আমাকে কেউ লাগবে না, সবাই আমার বিরুদ্ধে যাক, কিচ্ছু যায় আসে না আমার, আমাকে মাত্র ওই ঈশ্বরের সঙ্গে ওই সম্পর্কটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। সকালে উঠে আমি বলছিলাম। তারপরে হঠাৎ একটা থট আসলো, কি বাকিদেরকে ডাকবো, আমি বললাম প্রভু তোমার যদি ইচ্ছা হয় তাহলে মাত্র, একজনও তোমার ইচ্ছে ছাড়া কেউ এই দরজা থেকে ভেতরে না ঢুকে। প্রভু সকালে আমি বললাম প্রভুকে, আমি বললাম না যে প্রভু ভিড় জমা করো, বললাম না, আমি বললাম না যত লোক গিয়েছে ভেতরে নিয়ে আসো, বললাম না। আমি ফোন করলে হ্যাঁ আসবি বলে হতে আসতে পারে, আইস না কুল ব্রেকিং, কি বলে ওটা, আইস ব্রেকিং, আমি পারলাম না। আমি বললাম প্রভু তোমার ইচ্ছা। হ্যাঁ, আমি মুন বৌদি পরিবার, বাবুদাকে প্রার্থনা করছি, মালাদি পরে প্রার্থনা করছি, তিলকাদির প্রার্থনা করছি, এই যে রাহুলের জোড়া আসছে ওদের প্রার্থনা করছি, যতজন আসবে তুমি নিরুত্তর করে নিয়ে আসবে, আর যতজনকে তুমি চাও না এই চার্চের মধ্যে তুমি ঢুকতেও দেবে না। এরকম বাধা নিয়ে আসো যে ওরা বাড়ি থেকে না বেরোতে পারে। বুঝলে তো, আমার প্রার্থনা এটা না যে প্রভু সবাইকে নিয়ে, আমি আমার জন্য ঈশ্বরের ইচ্ছা অনেক ম্যাটার করে, আমার ইচ্ছা ম্যাটার করে না। আমার ইচ্ছা আছে সবাই আবার একত্রিত হয়ে হালো, ইচ্ছা আছে, কিন্তু আমি প্রভুকে জিজ্ঞেস করলাম আর বললাম প্রভু পবিত্র আত্মা হয় না, কতবার চেক করে পবিত্র আত্মাও, কারণ এত পার্সোনাল যখন হয়ে যায়, আমি যে সব জিনিসটা বলছি, হ্যাঁ মুভি দেখতাম, মুভি দেখা বন্ধ হয়ে গেছে, কিভাবে ছাড়লাম, নিজে সব চলে যাচ্ছে। আগে আমি কি করতাম, ওই তিলকাদিকে আমি বলছিলাম, এই শুক্রবার দিন বলছিলাম তিলকাদিকে, আমরা কি করি, আমরা বলি প্রভু আমার এই খারাপ অভ্যাসটা আমি ছাড়ছি, এটা খারাপ অভ্যাসটা আমি ছাড়ছি, আমি ঈশ্বরীয় হব, আমি ছাড়ছি।
বাঙালিরা কি বলে যখন কাপড় চেঞ্জ করে, আমি জামা ছাড়ছি, তারপরে নেক্সট ডে উঠবে আবার জামাটা, যে জামা ছেড়েছো ওটা পড়বে তো আবার, ঠিক কি না? কারণ তুমি জামা ছেড়েছো, তার জন্য তুমি জামাটা পড়বে আবার, কারণ তুমি জামা ছেড়েছো। তুমি স্মোকিং ছেড়েছো, তুমি ড্রিঙ্কিং ছেড়েছো, তুমি মেয়ে ছেলের চক্কর ছেড়েছো, তুমি মোবাইল দেখা টিভি দেখা ছেড়েছো, ছেড়েছো ঈশ্বরীয় হওয়ার জন্য। বাবু কিছু খাচ্ছে না, কইনি খাচ্ছে না, বাবু খুব ভালো হয়ে গেছে, কেন? তুমি ছেড়েছো। কিন্তু আবার ওটা আসবে, তুমি জামা ছেড়েছো, জামাটা আবার তুমি দেখবে ভালো লাগছে তো, আবার হালকা গন্ধ আসে, পড়ি তো আবার, কেন? তুমি ছেড়েছো। যদি তুমি ওই জামাটা তোমার চাকরকে দিয়েছো, চাকর নিয়ে বাড়ি চলে গেল, ওই জামা তুমি পড়বে? তার জন্য আমাদের পাপ হোক, আমাদের নেশা হোক, আমাদের যত খারাপ অভ্যাস হোক, প্রভু আমি এটা ছাড়ছি বলো না, প্রভু তোমাকে দিচ্ছি, প্রভু তোমাকে দিচ্ছি, আমি ক্রুশে টানছি, প্রভু তোমাকে দিচ্ছি, আমাকে লাগবে না এটা, হ্যাঁ আমার এই খারাপ অভ্যাস আমাকে লাগবে না, এটা তুমি নাও, পবিত্র আত্মা তুমি নাও। আমি জামা ছাড়তে চাচ্ছি না, আমি জামা দিতে চাচ্ছি। প্রেজ দ্য লর্ড। আমার প্রেয়ার লেভেল হ্যাজ চেঞ্জ। আমি এরকম প্রার্থনা করি, আমাকে বলতে হলো না প্রভু এসে যে নেহাল তুই সেকুলার গান ছাড়লে, এই ছাড়লে তুই ঈশ্বরে পাস্টার মতন হবে। আমি এখন কিচ্ছু করি না, আমি মাত্র প্রভু তোমাকে দিচ্ছি। তুমি নিজেই ভালো হবে, কেন? ঈশ্বর সঙ্গে তুমি যুক্ত আছো, সমস্ত জিনিস ঈশ্বরকে দিচ্ছ। দেখো, একটা চোরের সঙ্গে চোরি হয়, ঠিক কি না? আর কত চোরি, এই ও ঘর মে গয়া থা, চোরি কিয়া থা, আরে यार वो पकड़ लिया मेरे को। চোরের সঙ্গে চোরি হয়। বর্ষার সঙ্গতি কোথায় আছে? ওই নোটস লিখেছিস, এই ও টিউশন কি হোমওয়ার্ক দিয়েছে, ওর সঙ্গতি ওরকমই আছে, ঠিক কি না? মুন বৌদি, হ্যাঁ उसको सलाइन दिया, उसको वो सलाइन दिया, ये दिया, मेडिकल लाइन, ওই সঙ্গতি আছে, ওটা তো মালাদি। আচ্ছা, হ্যাঁ, তাহলে মালাদির সঙ্গতি ওখানেই আছে। তোমার সঙ্গতি যেরকম আছে, তোমাকে ওই জিনিসটা আফেক্ট করবে, যে আচ্ছা ওকে এই নলেজ আছে, তুমি ওই বিষয়, ওই লোকের বিষয় সব জানো, তুমি যে এই শোন না, ওই ওষুধের না কি ছিল এক্সপায়ারি ডেটটারে আমি দিয়েছিলাম, কারণ তুমি সঙ্গতিতে আছো। যখন তুমি পবিত্র আত্মার সঙ্গে সঙ্গতিতে আছো, তুমি ঈশ্বরীয় হতে 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 যাবে। আমাকে অনেক লোক চেঞ্জ করতে চেষ্টা করেছে এখানে, অনেক লোক, আমার বউ নিজে, হ্যাঁ তোমাকে এই অভ্যাস ছাড়তে হবে, ওই অভ্যাস ছাড়তে হবে। আমি ট্রাই করলাম, আবার ফিরে আসছি, আবার ট্রাই করছি, আবার ফিরে আসছি। কিন্তু এখন আমি শিখেছি, আমি খালি ছাড়তাম না, এরকম করতে হবে, ছাড়তাম। এখন আমি ছাড়ি না, এখন দিতে শিখেছি, আমি ঈশ্বরকে দিতে শিখেছি। প্রেজ দ্য লর্ড। তাই এখানে লেখা আছে ঈশ্বর নিজের সিক্রেটস গুলো আপনাকে বলতে চায়, কিন্তু ওই সিক্রেট জানার জন্য আপনাকে ওই ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে হবে, সম্পর্কটা রাখতে হবে। হ্যাঁ প্রভু ভালো আছো? আমি সকালে উঠে এরকম আমি ছিলাম না আগে, সত্যিকারই এরকম ছিলাম, এত সেন্সিটিভ আমি ছিলাম না। সকালে উঠলাম, প্রভু গুড মর্নিং, যেরকম আছে আমার সাথে। হ্যাঁ আজকে সকালে উঠলাম, সব বউ বাড়ি সব ঘুমোচ্ছে, এখানে এই ঘরে আসলাম, বললাম প্রভু গুড মর্নিং, পবিত্র আত্মা গুড মর্নিং। প্রেজ দ্য লর্ড। আমি সম্পর্ক বানাচ্ছি ঈশ্বরের সঙ্গে। এজিকিয়েল 36:27 লেখা আছে, দেখুন ঈশ্বর, আপনি এটা বলবেন না যে আপনি এখানে আসছেন আজকে, আপনাকে যদি পবিত্র আত্মা না বলতো না, আপনি এখানে আসতেনই না। আপনার ভেতরে পবিত্র আত্মা আছে বলে আপনি আজকে এখানে আছেন। কারণ উৎপত্তিতে দেখলাম আমরা যে পবিত্র আত্মা কি করে, নিরুত্তর করে, ধাক্কা দেয়, জবিন গো টু চার্চ, জবিন মালা গো টু চার্চ, হ্যাঁ মুন এদিকে যা। আপনারা এমনি অ্যাক্সিডেন্ট করে হঠাৎ রাস্তা ভুলে এখানে আসেননি, পবিত্র আত্মা নিরুত্তর করেছে। আমি সকালে বলি প্রভু যতজন আসবে এখনো ঘুম ভেঙে দাও, তৈরি করা শুরু করে দাও। সকালে বলেছি পবিত্র আত্মাকে আমি, প্রভু যতজন আসবে
যাকে তুমি আনতে চাও ওদেরকে এখন ওঠাও, তো আলাম টালাম বাজিয়ে দাও, কি কি করবে করে দাও, আর উঠিয়ে ঠিক টাইমে নিয়ে আসো। সবাই চলে আসছে। আমি এরকম তোমাদের ঘুম ভাঙলে আমাকে প্লিজ বোকা দেবেন না, হ্যাঁ আমার দোষ না ওইটা, ঠিক আছে তো। আমি প্রার্থনা করি যে সবাইকে ওঠাও প্রভু। এখন আমি উঠে দিলাম 3:30 সময়, উঠলাম 3টে সময়, সবাই ওঠাও এখন, হ্যাঁ পড়ো। এজিকিয়েল 36:27 কি লেখা আছে? তোমাদের ভিতরে আমি আমার আত্মা স্থাপন করব এবং এমন করব যাতে তোমরা আমার সব নিয়ম পালন করো, তাতে তোমরা আমার আইন কানুন মেনে চলতে মনোযোগী হবে। এখানে প্রভু বলছে যে আমি তোকে শেখাবো। তোকে কি দুনিয়াদারি শেখাবে? আমি তোকে শেখাবো। আমি বললাম না আমি এত জেদি লোক না। See, for me, my wife was very well. আমি যখন জিদ করি না, আমি এটা ছাড়বো না তো ছাড়বো না। আমি যদি বলি যে আমি শিলিগুড়ি যা, ও আমার সঙ্গে ফেড আপ বলে আমি তোমার সঙ্গে ফেড আপ। তুমি কারণ আমি যতক্ষণ না, ও কলকাতা চলো চলো বলে অনেক বছর ধরে বলছিল আমাকে, আমি ততক্ষণ যাবো না তখন আমাকে পবিত্র আত্মা বলবেন। আমি ওরকম জেদ, ওকে পবিত্র আত্মা বলছে ঠিক আছে আমাকেও বলতে হবে, নাহলে যাবো না, বুঝলে তো। ওরকমই এখানে লেখা আছে পবিত্র আত্মা আমাদেরকে শেখাবে। হ্যাঁ, ইট সেজ God will cause us to walk with him. ঈশ্বর আমাদেরকে, পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবে ঈশ্বরে বলতে। যদি তুমি পবিত্র আত্মা সকালে উঠে প্রভু আমার শরীর আমার প্রাণ আত্মার নিয়ন্ত্রণ তোমাকে দিচ্ছি। যারা আমার ওয়াইফ যখন প্রেয়ার করে, প্রভু আমাকে ওই দেখাও যা তুমি দেখাতে চাও, আমাকে ওইটা শোনাও যে আমি শুনতে চাই, আমার মুখ থেকে ওটা বেরোয় যা আমি তুমি বলতে চাও, আমি সেই থটস বিচার করতে পারি যে বিচার তোমার আছে, আমি এ পা দিয়ে ওখানে চলে যাই যেখানে তুমি আমাকে যেতে পাঠাতে চাও। ওরকম প্রার্থনা করো সকালে উঠে প্রভুকে দিন নিজেকে, তুমি আমাকে সঞ্চালিত করো। প্রেজ দ্য লর্ড। ডোন্ট স্লিপ। টাইটাস 3:5 কোন সৎ কাজের জন্য তিনি আমাদের উদ্ধার করেননি, তার করুণার জন্যই তা করলেন। পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম দান করে ও নতুন ভাবে সৃষ্টি করে তিনি আমাদের অন্তর ধুয়ে পরিষ্কার করলেন, আর এইভাবেই তিনি আমাদের উদ্ধার করলেন। হ্যাঁ, ধর্মিকের কাজে তারা না। দেখুন এখানে লেখা আছে, এখানে যদি আপনি ঈশ্বরের সঙ্গে ওই পবিত্র আত্মাকে জানতে চান তাহলে আপনাকে ধর্মী কাজ করে হবে না। যে আমি 1 ঘন্টা প্রার্থনা করেছি, 1 ঘন্টা বাইবেল পড়েছি, আপনি কি করছেন? ধর্ম পালন করছেন। আমি যখন বাইবেল পড়ি, আগে পড়তাম যে আমাকে বাইবেল পড়তে হবে বলে, এখন যখন বাইবেল পড়ি দেখি তো প্রভু কি বলতে চায়, দেখি তো প্রভুর সঙ্গে কথা বলি। আমি পরশু দিন আমি অবাক হয়ে গেলাম, সকালে না আমি যখন ঘুম থেকে উঠলো, চোখটা খুললো, এরকম করে আমার ফোন খুঁজি। এই 3-4 দিন আগে আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম না, এভাবে বাইবেল খুঁজছিলাম। আমি অবাক হয়ে গেছি, বাইবেল খুঁজছি আমি। হ্যাঁ, সকালে উঠে রাত্রে মানে 2:30 না 3 ঘুমটা ভাঙলো, এইভাবে লোক কি করে মোবাইল খুঁজে টাইম করতে হলো বলে আমি বাইবেল খুঁজছি কোথায় আছে যে বাণীটা পড়বো একটা। আর্ধেক ঘুমের মধ্যেও ইল্ড করা, দাওয়া নিজে করা, বুঝলে তো। যখন আমরা নিজে ঈশ্বরকে দিই তখন কি হবে? 1 পিটার 1:2 আমি আচ্ছা এটা পড়তে লাগবেন কারণ অনেক লম্বা হয়ে যাবে, নাহলে আপনারা অনেক চলে যাবেন। হ্যাঁ, তাহলে তোমরা নোট করে রাখো। 1 পিটার 1:2 যদি তাড়াতাড়ি বার করতে পারো তাহলে পড়ো। যখন আমরা ঈশ্বরকে দিই, বুঝলে তো, ঈশ্বরকে আমরা ইল্ড মানে, দেখো ইল্ড মানে সমর্পিত করা, ঠিক আছে তো, সমর্পণ করা, সারেন্ডার করা। যে ভাবুন কেউ গুন্ডা আসলো, হ্যান্ডস আপ করলো, নে ভাই যা করবি কর, মারলে মার, পিটালে পিটা, সারেন্ডার করলাম আমি। সারেন্ডার মানে 2 হাত উঁচু, মানে মারলে মার, পিটালে পিটা, কাটলে কি কি করবি তুমি জানোই। হ্যাঁ, এখন তো টর্চার হয়। হ্যাঁ, পড়ো। পিতা ঈশ্বর পূর্বজ্ঞান অনুসারে তোমাদের মনোনীত করেছেন এবং তার আত্মা তোমাদের পবিত্র করেছেন। ওনার আত্মা, যখন আমরা
আত্মাকে, নিজেকে ঈশ্বরকে দিই, যে পবিত্র আত্মা, হ্যাঁ আমি তোমাকে দিচ্ছি, আমার জীবনে আসো, আমার জীবন আমি তোমাকে দিচ্ছি প্রভু। পবিত্র আত্মা আমার প্রচারিত করো, আমাকে তুমি দেখাও। যখন বলবে পবিত্র আত্মা প্রথম কি কাজ করবে? আপনাকে পাপ থেকে শুদ্ধ করে আপনাকে ওবিডিয়েন্সে নিয়ে আসবে। আপনাকে শিখতে হবে না কি করতে হবে, পবিত্র আত্মা আপনাকে শেখাবে। হ্যাঁ, তাহলে যখন আমরা পবিত্র আত্মাকে দিই, নিজেকে সমর্পিত করি, যখন আমরা ঈশ্বরকে সারেন্ডার করি, তাহলে ঈশ্বর কি করবে? আমাদেরকে স্যাংটিফাই করবে, শুদ্ধ করবে, আর আমাদেরকে আজ্ঞাকারিতাতে নিয়ে যাবে। আর 2 কোরিন্থীয় 3:6 লেখা আছে, হি কুইকন্স আস, তিনি আমাদের এক নতুন নিয়মের পরিচারক রূপে যোগ্য করে তুলেছেন, যা অক্ষরে নয় কিন্তু আত্মায় লিখিত হয়েছে। উনি আমাদেরকে সক্ষম বানায়। কি সক্ষম লেখা আছে না? কারণ অক্ষর মৃত্যুতে শেষ হয়, কিন্তু পবিত্র আত্মা জীবন প্রদান করে। হ্যাঁ, এখানে লেখা আছে হি কুইকন্স আস। পবিত্রতা কি করে? প্রথম জিনিস, আমাদেরকে শুদ্ধ করে, স্যাংটিফাই করে, আর আমাদেরকে আজ্ঞাকারিতা নিয়ে চলে যায়। 2 কোরিন্থীয় 3:6 লেখা আছে, স্পিরিট কুইকন্স আস, আমাদেরকে কুইকন করে, আমাদেরকে আরো অ্যাক্টিভ বানায়। 3 জন 15:26, হি রিভিলস, পবিত্র আত্মা আমাদেরকে যিশু সঙ্গে যুক্ত করে, যিশুর সঙ্গে। 3 যোহন 15:26, আমি পিতার কাছ থেকে একজন সাহায্যকারী পাঠাবো, তিনি সত্যের আত্মা। তিনি যখন পিতার কাছ থেকে আসবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। কার বিষয়ে সাক্ষ্য দেবেন? যিশুর বিষয়ে সাক্ষ্য দেবেন। পবিত্র আত্মা করবে এসব কাজগুলো। কে করছে? পবিত্র আত্মা করছে। হালকা নেবেন না পবিত্র আত্মাকে, ঠিক আছে তো? পবিত্র আত্মা যিশুর বিষয়ে আপনাকে আরো জানাবে। হি উইল টেল ইউ অ্যাবাউট জিসাস। আর অন্য হলো জন 16:30 লেখা আছে, হি গাইডস ইউ ইনটু অল ট্রুথ, সত্যর পথে আপনাকে গাইড করবে পবিত্র আত্মা। পড়ো যোহন 16:30, এখন আমরা বুঝলাম যে আপনি সবকিছুই জানেন। কোন ব্যক্তি প্রশ্ন করার আগেই আপনি তার উত্তর দিতে পারেন। এজন্যই আমরা বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। পবিত্র আত্মা, পবিত্র আত্মা সত্যর পথে গাইড করছে, ঠিক আছে তো? পবিত্র আত্মা গাইড করছে ইনটু অল ট্রুথ। 2 কোরিন্থীয় 3:17, পবিত্র আত্মা আমাদেরকে মুক্তি দেয়, ছুটকারা দেয়। পড়ো 2 কোরিন্থীয় 3:17, এই প্রভু হলেন আত্মা, আর প্রভুর আত্মা যেখানে সেখানেই স্বাধীনতা। স্বাধীনতা। প্রভুর আত্মা কি দিচ্ছে? আমাদেরকে স্বাধীনতাও দিচ্ছে। যখন আমরা নিজেকে পবিত্র আত্মা, আমি তোমাকে, তোমাকে নিজেরকে সমর্পিত করছি, আমার জীবন সমর্পণ করছি, পবিত্র আত্মা তুমি আমাকে ভরে দাও, যখন বলবে, উনি এইসব কাজ করতে শুরু করবে আপনার জীবনে। যখন বলবেন, মুখ খুলে বলতে হবে আপনাকে। পবিত্র আত্মাকে আরো বুঝতে হবে, আরো চিনতে হবে, আরো কাছে যেতে হবে। আমি যত পবিত্র আত্মার সঙ্গে এখন যুক্ত হয়ে প্রার্থনা করছি, সকালে উঠে যখন প্রার্থনা করি, 2 জন মিলে, আমি একা ছিলাম না। সকালে 3টে ছিল, বউ ঘুমোচ্ছিল, বাচ্চা ঘুমোচ্ছিল, আমি ওই রুমে একা ছিলাম না। আমি জানি 100% আমি একা ছিলাম না। আমার সঙ্গে সঙ্গে প্রভু বসে, আমি পা নড়াচ্ছি, গল্প করছি, প্রার্থনা করছি। আর জানো প্রভু এরকম দারুণ বন্ধু মতন। আমি ওয়াইফকে উঠে বললাম, জানো সকালে না আমি দারুণ প্রভুর সঙ্গে না গল্প করেছি আজকে। আগে প্রার্থনা করতাম আমি, এখন গল্প করি। এখন গল্প করি আমি, প্রভু আছো তুমি? শোনো না, আমাকে একটু কনফিউশন আছে, গল্প করি এখন আমি। বুঝলেন তো? প্রার্থনা মানে কি? আপনি সেলফিশ হয়ে গেছেন। প্রভু আমার বাচ্চা দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আমেন। হ্যাঁ, পুরো শপিং লিস্ট দিয়ে দিলেন জিনি মতন, না এরকম এই জো হুকুমের একা বলে আসবে, আলাদিন গাছি রাখ। হ্যাঁ প্রভু এরকম বর্ষার পড়াশোনা আছে, আমার এই আছে, ঘর খরচা আছে, বাবুর শরীর ঠিক রাখো, এই করো ওই করো, আর একটা শাড়ি কিনবো আমি, প্রভু লিস্ট বানিয়ে প্রভুকে আমেন।
সুগার ড্যাডির মতন। হ্যাঁ, যে সুগার ড্যাডি হয় না, যে জওয়ান মেয়েরা বুড়ো বয়স্কার যে সম্পর্ক থাকে ওটাকে লিস্ট বানিয়ে দেয়, এ লাগবে লিপস্টিক, মেকআপ, ফোন, ঠিক আছে, ও দিয়ে দেয়, পয়সার লোক দিয়ে দেয়। আমরা ওরকম ট্রিট করি প্রভুকে, লিস্ট বানিয়ে দিই। কি ওই ঈশ্বরের সঙ্গে আপনি গল্প করেন? আমিও শিখছি এখন, আমি এরকম না যে আমি একদম হোলি হয়ে গেছি, আমিও শিখছি, আমিও কথা বলছি প্রভুর সঙ্গে। আমি দেখছি, জানো, দেখতে পাচ্ছি এখন যে কেন এসব হলো প্রভু। সকালে আমি গল্প করছি, আমি বুঝতে পারছি যে ভালো হলো প্রভু। 2 কোরিন্থী 3:17 এই প্রভু হলেন আত্মা, আর প্রভুর আত্মা যেখানে সেখানেই স্বাধীনতা, আমাদেরকে স্বাধীনতা দেবে। দ্বিতীয় হলো আমাদেরকে ঈশ্বরের ইমেজে, হি ট্রান্সফর্মস আস ইনটু দ্য ইমেজ অফ গড, আমাদেরকে ঈশ্বরের স্বরূপে আমাদেরকে পরিণত করবে। 18তে লেখা আছে 18, তাই যখন আমরা অনাদৃত মুখে আয়নায় দেখা ছবির মতন করে প্রভুর মহিমা দেখতে থাকি, তখন তা দেখতে দেখতে আমরা সকলেই তার সেই রূপে রূপান্তরিত হতে থাকি। আমরা ঈশ্বরের রূপে রূপান্তরিত হতে থাকবো, কিন্তু কে সাহায্য করবে? পবিত্র আত্মা। এত কাজ, আমি না অবাক হয়ে, আমরা খালি যিশু 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 বলি, পবিত্র আত্মার সব কাজ তো পবিত্র আত্মা আছে এখানে। হ্যাঁ, সৃষ্টি থেকে নিয়ে আদামের ভেতরে রুয়াজ যে আছে, আমি যে শ্বাস নিচ্ছি, হ্যাঁ, মরিয়ম যে গর্ভবতী হলো, যে উদ্ধারকর্তা আসলো, তার ওটাও আসবে। যিশুর জীবনে পবিত্র আত্মা কোথায়, ওটাও আসবো একটু পরে। হ্যাঁ, খালি পবিত্র আত্মার খেল রে বাবা। হ্যাঁ, এ রাজু, পবিত্র আত্মারই খেল আছে চারদিকে। কারণ অপারেশনে কি আছে? পিতা আছে, অ্যাডমিনিস্ট্রেশনে যিশু আছে, কিন্তু মেন ম্যানিফেস্টেশন কি করছে? পবিত্র আত্মা করছে। আমরা বলছিলাম, আমরা খালি যিশুর বিষয়ে পড়ে যাচ্ছি। আর যিশু কি বলেছে? আমি তো যাচ্ছি, কিন্তু আমি যাওয়ার পর পিতার কাছ থেকে আমি পবিত্র আত্মা পাঠাবো, সে তোদেরকে সঠিক পথে নিয়ে যাবে। আমরা এখনো যিশু 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 করে যাচ্ছি। এখন আমাদের সবাইকে পবিত্র আত্মার সঙ্গে যুক্ত হতে, এটা কন্টিনিউ চলবে এই ক্লাসটা। এখন পবিত্র আত্মার কাজটা এখন আরো ভেতরে তোমাদেরকে টাইট করে আমি, হ্যাঁ, পবিত্র আত্মার সঙ্গে হাঁটতে শেখাবো তোমাদের। হ্যাঁ, তারপরে কি করে পবিত্র আত্মা, এফেসীয় 1:13, উনি আমাদেরকে রিডেমশন, উদ্ধারের মধ্যে সিল করে দেয়। হি সিলস আস আনটু রিডেমশন। এফেসীয় 1:13, খ্রিস্টেতে তোমরা তোমাদের পরিত্রাণের জন্য সেই সুসমাচারের সত্য বার্তা শুনেছিলে এবং তোমরা খ্রিস্টে বিশ্বাস করেছিলে, আর তোমাদের পবিত্র আত্মা দান করে ঈশ্বর তোমাদের উপর তার নিজের মালিকানার ছাপ দিয়েছে। কে দিয়েছে? পবিত্র আত্মা। पवित्र आत्मा ने ठप्पा लगाया है। শ্রেয়া, মালা, মুন, বর্ষা, এরা সব আমার, সিল লাগাইছে। এরা স্বর্গের কি বলে, হ্যাঁ, এরা স্বর্গের জিনিসপত্র। এটা হ্যাঁ, স্বর্গ কা সামান ये सब ठप्पा लगाया है। কি লাগাইছে? পবিত্র আত্মা। এই লিখে রাখা বচনগুলো, বুঝলে তো, কাজে লাগবে। প্যাকার্স মুভার্স, আমরা যখন এখানে আসছিলাম, এই যে খাট হলো, এই চেয়ার হলো, হ্যাঁ, ভেতরে যে বেড গুলো হলো, এক একটা জিনিসটা খুলে তারপরে আগে কি করলো? কাপড় দিয়ে, তার উপরে কার্টুন দিয়ে, তার উপরে প্লাস্টিক দিয়ে, জল না ঢুকে, কি বলে, খোঁচা লাগলেও না ছিঁড়ে যায়, চারদিকে প্যাকিং করে করে, আগরওয়াল প্যাকার মুভার, তাই না, প্যাকিং করে করে ঠাপ্পা মেরে দিয়েছে যে এই জিনিসটা শিলিগুড়ি থেকে কলকাতা যাবে, এটা সিল করা আছে, যে এটা মালটা মাঝখানে কেউ খুলবে না, কলকাতা গিয়ে খুলবে। আর ওই মালটাকে নিয়ে আসলো, যখন কাটলাম সুরক্ষিত ছিল, প্যাকেজিংটা দারুণ ছিল। ওরকমই পবিত্র আত্মা আমাদেরকে কি করেছে? প্যাকেজিং করে রেখেছে স্বর্গের জন্য। ডেলিভারি কোথায় হবে? পোস্টাল অ্যাড্রেস কোথায় আছে?
আমাদেরকে সিল করে রেখেছে। সিল, আমরা সিল করা লোক। मामूली मत समझा अपने आप को, समझ रहे हैं? पापी है। पवित्र आत्मा सिखाएगा आपको। পাপ থেকে বেরোতেও পবিত্র, এই আমরা যে পড়লাম, পবিত্র আত্মা শেখাবে আমাদেরকে পাপ থেকে বেরোনো, মুক্তি হওয়া, হ্যাঁ, আশিস পাওয়া, যিশুর বিষয়ে আরো জানা, কুইকন্স, আরো আমাদেরকে অ্যাক্টিভ বানানো, স্যাংটিফাই করা। কে শেখাবে? পবিত্র আত্মা শেখাবে। এবার যখন প্রার্থনা বসবেন, কি বলবেন? পবিত্র আত্মা আমাকে ভরে দাও, আমাকে শেখাও, আমাকে কি প্রার্থনা করতে হবে প্রভু, তুমি তো আমার সব দরকার জানো। হ্যাঁ, আমার ছেলেকে আমি চার্চে নিয়ে আসতে চাই প্রভু, তুমি তো জানো। তাই পবিত্র আত্মা, তুমি আমার ছেলের নিয়ন্ত্রণ নাও, আমারও নিয়ন্ত্রণ নাও। প্রেজ দ্য লর্ড। এইভাবে প্রার্থনা করো। এবার পবিত্র আত্মার পার্সোনালিটিটা কিরকম আছে? যে ওই যে আত্মা আছে, আমরা খালি আত্মা 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 বলছি, ওই আত্মার কোনো ফিলিংস আছে কি নাই? ঠিক আছে, আমরা পড়বো অ্যাক্টস 7:51। হি ইজ রেজিস্টেড, উই রেজিস্ট হিম। আপনারা একগুঁয়ে লোক, ঈশ্বরকে আপনারা নিজ নিজ হৃদয় সঁপে দেননি, আপনারা তার কথা শুনতে চাননি। আপনারা সব সময় পবিত্র আত্মা যা বলতে চাইছে তার প্রতিরোধ করে আসছেন। আপনাদের পিতৃপুরুষরা যেমন করেছিলেন আপনারাও তাদের মতোই করছেন। এখানে লেখা আছে পবিত্র আত্মাকে আমরা রেজিস্ট করি। উনি রেজিস্ট্যান্ট ফিল করে, আমরা প্রভু পেছনে আসো তো, ওনাকে খারাপ লাগে। মুন বৌদি আর বাবুদা যাচ্ছে, হ্যাঁ, মুন বৌদি পট করে, এ শাড়ি কি দারুণ, লাল শাড়িটা তুমি ছোট দাও, যদি সাইড করে দেয়। হ্যাঁ, বাবুদার মুন বৌদি যাচ্ছে বড় বাজারে, শাড়ি মানে এমনি ঘুরতে যাচ্ছে, লাল শাড়ি দেখে মুন বৌদি পুরো খুশি হয়ে যাচ্ছে আগে আগে। হ্যাঁ, এ বাবু দেখো লাল শাড়ি, লাল শাড়ি। আর যদি বাবুদা এরকম করে, এ ছোট তুই কি করলো, ওটা রেজিস্ট করলো, তোমাকে কিরকম ফিল হবে? হ্যাঁ, একটা শাড়ি বলতে না, লোকটা হয় না যে রেজিস্ট, আহত ফিল হয়। মানে পবিত্র আত্মার ফিলিংসও আছে। রেজিস্ট, উই রেজিস্ট হিম। অ্যাক্টস 5:9, উই টেম্পট হিম। তখন পিতর তাকে বললেন, তোমরা দুজনে প্রভুর আত্মাকে পরীক্ষা করার জন্য কেন একচিত্ত হলে? হ্যাঁ, এখানে আনানিয়াস আর সাফিরা দুজন মিলে প্রভুর আত্মাকে টেম্পট করছে, টেস্ট করছে। কিরকম লাগে, কিরকম লাগে যে আমি আমার ওয়াইফ দুজন বসে আছি এখানে মাঝখানে, হ্যাঁ, তারপরে একজন কেউ আমাকে টেস্ট করার জন্য, হ্যাঁ, আমার ওয়াইফকে বলে যে দিদি তুমি খুব ভালো, হ্যাঁ, খালি আমাদের জামাইবাবু একটু খারাপ, টেস্ট করার জন্য। কিরকম ফিল হয় যদি আপনার পরীক্ষা করে? পরীক্ষা মানে টেস্ট, নিজেকে ধোঁকেবাজ ফিল হয়। হ্যাঁ, বাবুকে টেস্ট করি তো, সুন্দর মেয়ে পেছনে লাগাই দিল বাবুর পেছনে, হ্যাঁ, বাবুদার পেছনে। তারপরে পরে বাবুদা বুঝতে পারলো যে আমার বউই এই মহিলাকে পাঠাইছিল। কিরকম লাগবে ওই সময়? আহত লাগবে, ঠিক কিনা? তার মানে পবিত্র আত্মা টেম্পট হয়, আমরা টেম্পট করি। অ্যাক্টস 5:9। হ্যাঁ, তারপর এফেসীয় 4:30 লেখা আছে উই গ্রিভ হিম। এফেসীয় 4:30। এফেসীয় 4:30, তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে বিষণ্ণ করো না। আত্মা ঈশ্বরের কাছে প্রমাণ করে যে তোমরা ঈশ্বরের অধিকারভুক্ত। এখানে লেখা আছে যে পবিত্র আত্মাকে দুঃখ দাও না। তার মানে হোলি স্পিরিট, পবিত্র আত্মা দুঃখও পায়, দুঃখও পায়। আমরা যখন কোনো ডিসিশন নিই, কোনোদিন আমরা পবিত্র আত্মাকে জিজ্ঞেস করি যে প্রভু, বা কোনোদিন ভাবি যে আমি যদি এই ডিসিশনটা নিই তাহলে কি পবিত্র আত্মা খুশি হবে না দুঃখী হবে? এখানে লেখা আছে উই গ্রিভ হিম। পবিত্র আত্মা হার্ট হয়, পবিত্র আত্মাও হার্ট হয়, ওনাকেও দুঃখ লাগে। ভাবুন, আপনারা যখন আসছেন, যে হঠাৎ আপনি বলছেন যে না আমি এখন আসবো না বলে ডিসাইড করলেন, কিন্তু ওই আসবো না বলার আগে
আপনি কি পবিত্র আত্মাকে জিজ্ঞেস করলেন যে ওনাকে কিরকম ফিল হবে, যে প্রভু যদি আমি না যাই কি তুমি দুঃখ পাবে? বুঝতে পারছো তো? তাই মেক ডিসিশন, আপনার জীবনের নির্ণয় নিন, কিন্তু আপনার নির্ণয়ে পবিত্র আত্মাকে দুঃখ না দেয়, ওনাকে গ্রিভ না করে। ডোন্ট গ্রিভ দ্য হোলি স্পিরিট। আমি সকালে কান্নাকাটি করছিলাম, প্রভু কত যে জানি আমি যে কত মানে জঘন্য জঘন্য কাজ করে আসছি, কিভাবে তুমি আমার সঙ্গে এইভাবে গল্প করতে পারো প্রভু? কিভাবে আমি তোমার সাথে বসে আছি প্রভু? আমার জন্ম থেকে নিয়ে যত পাপ গুলো আছে না, সমস্ত পাপ গুলো কি প্রভু আগে রেখে দিলাম, আর আমি ভুলে গেলাম, আমি পুরো দুনিয়া ভুলে গেলাম, আমি পুরো বয়সে চলে গেলাম, যখন কেউ নাই, বাচ্চারা বড় হয়ে বিয়ে হয়ে চলে গেছে, বউ নাই, বউ কোথায় আছে, হ্যাঁ, চার্চ মেম্বার টেম্বার এই সব কম্পিউটার অফিস টফিস কেউ নেই, আমি একা আছি, আর পবিত্র আত্মা আছে, আর আমাকে ওই স্বর্গে আর পৃথিবীর মাঝখানে যে আমাকে পার হতে হবে, ওখানে উনি আমাকে দেখাচ্ছে যে তুই একা আসছিস, একাই যাবি। তাই সকালে আমি কাঁদছিলাম যে প্রভু, আমরা দুনিয়াদারি করি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাচ্চা বলে ঘুরে বেড়াই, কিন্তু লাইফে লাস্টে গিয়ে একাই যেতে হবে। Nobody will be with you. I'm telling you. Mahaladi will not go with you. You have to run your own race. You have to run your own race. Jobinda will not be there. You have to go alone. You have to go alone. তাই এই পবিত্র আত্মাকে দুঃখ দেবেন না। এই পবিত্র আত্মা আপনার সঙ্গে থাকবে, কিন্তু সবাই ছেড়ে দেবে, কিন্তু প্রভু পিতা পুত্র পবিত্র আত্মা আপনাকে ছাড়বে। We revile him. Mati 12:31. Revile him. We insult him. He gets reviled also. We revile him. Mati 12:31. মতির 12:31। তাই আমি তোমাদের বলছি, মানুষের সব পাপ এবং ঈশ্বর নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো অসম্মানজনক কথাবার্তার ক্ষমা হবে না। ওনার বদনামিও হয়, কিরকম লাগে, হ্যাঁ, কিরকম লাগে যখন বদনামি হয়। আমাকে পবিত্র আত্মা শিখিয়েছে। আমি শুনলাম অনেক লোকরা গিয়ে কি কিনা বলেছে আমার বিষয়ে, আমাকে হার্ট হলো, আর আমি ভাবলাম যে আমি গিয়ে ডিফেন্ড করব, কিন্তু বললাম না, আপনি যার সঙ্গে বেশি থাকবেন না, ওই লোকের মতন স্বভাব আপনার হয়ে যাবে। পবিত্র আত্মার সঙ্গে আমি ছিলাম, আমাকে দিল না, কেন যাবি তুই? কেন গিয়ে নিজেকে প্রমাণ করার দরকার আছে তোকে যে তুই ভালো করিসনি, খারাপ করেছিস, বা খারাপ করেছিস নি, ভালো করেছিস? কেন কেন তোকে গিয়ে প্রুফ দিতে হবে যে ওরা যা বলছে ভুল বলছে বলে? দরকার নাই। পবিত্র আত্মা বলছে দরকার নাই। আমারও বদনামি হয়, লেখা আছে না, পবিত্র আত্মারও বদনামি হয়। কিছু বলে পবিত্র আত্মা আপনাদেরকে কিছু কিরকম কনভিকশন ফিল হয় না? কেন? উনি চুপচাপ আছে, চুপচাপ আছে। আমাকে তাই বললো, বি স্টিল এন্ড নো আই এম গড। শান্ত হও আর জানো যে আমি আই এম গড। নো নিড টু গো এন্ড আর্গিউ। গিয়ে ঝগড়া করা, আর্গিউ করা দরকার নাই। নেহাল কাউকে ফোন করে, SMS করে, তেল লাগিয়ে ডাকার দরকারও নাই। যা হচ্ছে হতে দে। আমি ওই পবিত্র আত্মার স্বভাবটা আস্তে আস্তে করে নিচ্ছি। তার জন্য আমি প্র্যাকটিস করছি, এভরিডে গল্প করছি, রাত্রে গল্প করছি। যখন যেখানে এখানে দাঁড়িয়ে আছি, ওয়ার্শিপ করছিলাম, আমি বলছি প্রভু শেষ করব, প্ল্যাটফর্ম ছুটে চলে গেছে না। তারপরে আরো একটা গান মনে মনে তোমাদেরকে বলিনি আমি, প্রভু কি মনে মনে পবিত্র আত্মা একটা লাস্ট সং, হ্যাঁ হাঁপিয়ে গেছি, বলছি দিচ্ছে না। আমি গল্প করতে শিখেছি, গল্প করতে। রিয়েল লোক উনি, যেরকম তোমাদের সঙ্গে আমি ফেস টু ফেস গল্প করছি, তোমরা পবিত্র আত্মার সাথে বসে ফেস টু ফেস গল্প করতে পারো। ট্রাই করো একবার। পবিত্র আত্মা বসো না, আমার সঙ্গে গল্প করো না, এই বচন বাণীগুলো বার কর। তুমি বলেছো যে তুমি আমাকে কুইকেন করবে, তুমি আমাকে গাইড করবে, তুমি আমাকে ডেলিভার করবে, তুমি আমাকে সিল লাগিয়ে আমাকে স্বর্গে পাঠাবে। দেখাও। উই কোয়েন্স হিম। প্রথম থেসলোনিয়ান 5:19। প্রথম থেসলোনিকীয় 5:19।
পবিত্র আত্মাকে নির্মাণ করো না, পবিত্র আত্মাকে নির্বাণ করো না। এখানে লেখা আছে যে আমরা হোলি স্পিরিটকে কোয়েঞ্চ করি, हम लोग दबा देते हैं। আপনার ইচ্ছা, আপনার ডিসিশন মেন। আমি কলকাতা আসার আগে, এখানে যখন আসার আগে, যখন প্রভু বললো যে যা কলকাতা, আমি নিজের ডিসিশনকে আগে রাখলাম না। আমি বললাম, পবিত্র আত্মা তুমি কি চাও প্রভু, তুমি কি চাও আমি কলকাতা যাই? আর কেন যাব? আর যার জন্য আসলাম কেউ নাই এখানে, কেন যাব? আমি ওখানে আর্গুমেন্ট হচ্ছে, লেখা আছে আমরা কতবার পবিত্র আত্মাকে দবা দেতা है हम लोग। পবিত্র আত্মার আওয়াজ প্রভু বলতে যাচ্ছে যে না, হ্যাঁ তুই ভুল করছিস, কিন্তু আমরা পবিত্র আত্মার আওয়াজকে দমন করে দিচ্ছি, আমরা চেপে দিচ্ছি না। নিজের শরীরের আওয়াজটা বেশি লাউড, পবিত্র আত্মার আওয়াজকে ডাউন করে দিচ্ছি। আপনার ডিসিশন মেন, আপনি যা ডিসাইড করেছেন ওইটা মেন, ওইটা ঈশ্বরীয়। একবারও জিজ্ঞেস করেছেন পবিত্র আত্মা কি তুমি চাও? না, पवित्र आत्मा का तो मुंह बंद करके रख दिया है। हाँ, पवित्र आत्मा तो मुखটা বন্ধ করে রেখে দিয়েছো যে প্রভু তুমি কি খুশি হবে আমি এই ডিসিশন নিলে? না, পবিত্র আত্মা সব জায়গা আছে, ওনার ফিলিংস। সো পবিত্র আত্মা রেজিস্ট আমরা করি, রেজিস্ট্যান্স ফিল করে, টেম্পট করি, আমরা গ্রিভ করি, আমরা বদনাম করি, আমরা দমন করি পবিত্র আত্মাকে। কিন্তু টাইটাস 3:5 লেখা আছে ওই পবিত্র আত্মাই আমাদেরকে উদ্ধারে নিয়ে যাবে। ওই পবিত্র আত্মাই আমাদের জীবনের উদ্ধারের কাজটা পূর্ণ করবে। আর ওই আত্মাকে আমরা এত কষ্ট দিচ্ছি, ওই আত্মাকে আমরা শুনছি না। যিশুর জীবনে পবিত্র আত্মা অনেক কাজ করছে। আমি স্পিডে যাবো, আপনারা খালি লিখবেন, এটা দিয়ে আমি শেষ করবো, ঠিক আছে? আপনার খালি নোটসটা লিখে রাখবেন। হোলি স্পিরিট ইন জিসাস লাইফ, যিশুর জীবনে পবিত্র আত্মা কি কি কাজ করলেন, এটা দিয়ে শেষ করছি আমি। মতি 1:18 লেখা আছে যে পবিত্র আত্মার দ্বারা প্রভু যিশু মরিয়ম গর্ভবতী হলো। যে পড়লো আছে, খোলা পড়ো। মতির 1:18 এই হলো যিশু খ্রিস্টের জন্ম সংক্রান্ত বিবরণ। যোসেফের সঙ্গে তার মা মারিয়ামের বাগদান হয়েছিল, কিন্তু তাদের বিয়ের আগেই জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে মারিয়াম গর্ভবতী হয়েছে। হ্যাঁ, পবিত্র আত্মার শক্তিতে, পবিত্র আত্মা শিশুতে ছিলেন। পবিত্র আত্মা আমাদের শিশুতে ছিল, আদমের হাওয়া শিশুতে ছিল। পবিত্র আত্মা দুঃখ পায়, কষ্ট পায়। আর এখানে আমরা যিশুর জীবনে দেখছি যে যিশুর জন্মটাও, হ্যাঁ জবিন্দা, যিশুর জন্মটাও পবিত্র আত্মা দিয়ে গেছে। কত ইম্পর্টেন্ট সাবজেক্ট পবিত্র আত্মা, বুঝলে তো? হোলি স্পিরিট ইজ সো ইম্পর্টেন্ট। পবিত্র আত্মা অনেক দরকার। তারপরে লুকা 3:21-22 লেখা আছে, ফটাফট পড়ো। লুকের 3:21 হচ্ছে, লোকেরা যখন বাপ্তিস্ম নিচ্ছিল সেই সময় একদিন যিশুও বাপ্তিস্ম নিলেন। বাপ্তিস্মের পর যিশু যখন প্রার্থনা করছিলেন তখন স্বর্গ খুলে গেল। তখন এখানে স্বর্গ খুলে গেল, মানে পবিত্র আত্মা দ্বারা যিশুর জন্মটা হলো, পবিত্র আত্মা দ্বারা প্রভুর অভিষেকটা হলো। পবিত্র আত্মা আয়া না, টপ জেসে আয়া না, কি নেই আয়া, পায়ের মতন আসলো না, পবিত্র আত্মা আসলো, মানে প্রভুর অভিষেক হলো, জন্ম হলো প্রভুর অভিষেক হলো। তারপর লুকা 4:1 লেখা আছে ওনাকে পবিত্র আত্মা লিড করে। হোলি স্পিরিট লিড হিম, গেভ হিম বার্থ, অ্যানয়েন্ট হিম, নাও হি ইজ লিডিং হিম। কি লেখা আছে? লুকের 4:1 এরপর যিশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জর্দন নদী থেকে ফিরে এলেন। এখানে পবিত্র আত্মা দিয়ে পূর্ণ হয়। প্রভু যিশুকে কে নিয়ে যাচ্ছে? পবিত্র আত্মা নিয়ে যাচ্ছে, ঠিক আছে তো? পবিত্র আত্মার কাজ খালি সৃষ্টিতে, আমাদের জীবনে না, এখানে যিশুর জীবনে পবিত্র আত্মার কাজ আছে। ওনার জন্ম, ওনার অভিষেক, ওনার বাপ্তিস্মা, তারপর ওনাকে লিড করছে, ওনাকে গাইড করছে। তারপরে লুকা 4:14 লেখা আছে, লুকের 4:14
যিশু পবিত্র আত্মার পরিচালনায় গালিলে ফিরে গেলে ওই সংবাদ সেই অঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ল। তিনি তাদের সমাজ গৃহে শিক্ষা দিতে লাগলেন আর সবাই তার প্রশংসা করতে লাগলেন। প্রভুর আত্মা আমার উপর আছেন, কারণ দিন দরিদ্রের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনি আমার নিযুক্ত করেছেন। এখানে লেখা আছে পবিত্র আত্মার দ্বারাই প্রভু যিশু চঙ্গাই কাজ করেছে। থ্রু দ্য হোলি স্পিরিট জিসাস ডিড দ্য মিরাকলস। পবিত্র আত্মার দ্বারাই চঙ্গাই কাজ, অন্ধ দেখছে, লাংড়ারা হাঁটছে, মৃত্যু থেকে বেঁচে আসছে। যিশু নিজে মুখ দিয়ে বলছে পবিত্র আত্মা আমার কাছে আছে, পবিত্র আত্মা আমার সাথে কাজ করে। মিরাকলস যা হচ্ছে কে করাচ্ছে? পবিত্র আত্মা। যিশুর জন্ম পবিত্র আত্মা দিয়ে হলো, যিশুর বপ্তিস্মাতে অভিষেক পবিত্র আত্মা দিয়ে হলো, যিশুকে ইয়র্দান নদীতে কি বলে ওই মরুস্থলে নিয়ে গেল, যেখানে টেস্ট হলো পবিত্র আত্মা নিয়ে গেল। এখানে প্রভু চমৎকার করছে, পবিত্র আত্মা করছে এখানে। আর জন 3:34 লেখা আছে এভরিথিং জিসাস সেড ওয়াজ উইথ দ্য হোলি স্পিরিট। পড়ো। কারণ ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরের কথাই বলেন। ঈশ্বর যাকে পাঠিয়েছেন, তারপরে ঈশ্বর তাকে পবিত্র আত্মায় পূর্ণ করেছেন। এখানে প্রভু পবিত্র আত্মা দিয়ে এত পূর্ণ আছে যে যিশু যত মুখ থেকে শব্দগুলো বলেছেন, আপনি বাইবেলে যত যিশুর শব্দগুলো দেখেন, ন্যায় করবি না, বেবিচার করবি না, মিথ্যে কথা বলবি না, নম্র হবি, যা গিয়ে প্রচার কর, কোথায় থেকে বললো ওই শব্দগুলো? পবিত্র আত্মার দ্বারা বললো। থ্রু দ্য হোলি স্পিরিট এভরি ওয়ার্ড, প্রত্যেক শব্দ যিশু যা মুখ থেকে বার করলো, সমস্ত শব্দগুলো পবিত্র আত্মার সাহায্যে ছিল। ডোন্ট ফরগেট দ্যাট। পবিত্র আত্মার দ্বারাই যিশু, এই বচনের অনুযায়ী যিশু যা বলেছে আত্মা ওনাকে বলতে দিয়েছে। মনে রাখবেন ম্যানিফেস্টেশন আমি বলেছিলাম। তারপরে হিব্রু 9:14 জিসাস অফার্ড হিমসেলফ বাই দ্য হোলি স্পিরিট। তবে এটা কি ঠিক নয় যে খ্রিস্টের রক্ত আরো কত অধিক কার্যকরী হতে পারে? অনন্তজীবী আত্মার মাধ্যমে খ্রিস্ট ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে বলিদান করলেন। আত্মার মাধ্যমে ঈশ্বর নিজেকে বলিদান করলেন। প্রভু যিশু এমনি ক্রুশে উঠলেন না, কার সাহায্যে উঠলেন? আত্মার মাধ্যমে। Jesus, Holy Spirit was there to help Jesus to get crucified. আত্মার দ্বারা লেখা আছে। ডোন্ট ফরগেট, যিশুর জন্ম থেকে দেখছি আমরা জন্ম, ঠিক আছে? ডোন্ট ফরগেট। তারপরে পবিত্র আত্মা দ্বারাই জিসাস রোজ ফ্রম দ্য ডেড বাই দ্য হোলি স্পিরিট। রোমিও 1:4 লেখা আছে। কিন্তু যিনি পবিত্রতার আত্মার মাধ্যমে মৃত লোক থেকে পুনরুত্থানের দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্র রূপে ঘোষিত হয়েছেন, তিনি যীশু খ্রিস্ট আমাদের প্রভু। পুনরুত্থান কি হয়েছে প্রভু যীশু? ওখানেও পবিত্র আত্মা আছে। পবিত্র আত্মা ওখানেও আছে। সৃষ্টি থেকে নিয়ে, আদমের জন্ম থেকে নিয়ে, আদমের সৃষ্টি থেকে নিয়ে, আমাদের জীবনে যে পবিত্র আত্মা কাজ করে ওটা নিয়ে, যিশুর জীবনেও জন্ম থেকে নিয়ে, ওনার মরণ থেকে নিয়ে, পুনরুত্থান থেকে নিয়ে পবিত্র আত্মা সব জায়গায় আছে, আমরাই দেখতাম না। এসব বেসিক জিনিস আবার রিপিট না করতে হয়, এটা ঠিক আছে তো? পবিত্র আত্মা সব জায়গায় আছে, তাই আমাদেরকে ভুলতে হবে পবিত্র আত্মা দিয়ে, পবিত্র আত্মা দিয়ে চলতে। পবিত্র আত্মা আমার সঞ্চালিত করো, আমাকে চালাও, ঠিক আছে তো? তারপরে পবিত্র আত্মা আরো কি করেছে? পবিত্র আত্মা গড গেভ দ্য ফাইনাল ইনস্ট্রাকশন অলসো বাই দ্য হোলি স্পিরিট। লেখা আছে অ্যাক্টস 1:1-2। প্রেরিতর 1:1। প্রিয় থিওফিল, আমার প্রথম বইটিতে যিশু যেসব কাজ করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার বিবরণ ছিল। আমি যা লিখেছি তাতে শুরু থেকে তার স্বর্গারোহণের দিন পর্যন্ত তিনি যা করেছিলেন এবং শিখিয়েছিলেন
তার সব বিবরণ আছে। স্বর্গারোহণের পূর্বে যিশু তার মনোনীত প্রেরিতদের পবিত্র আত্মার সাহায্যে তাদের কি করণীয় তা জানিয়েছিলেন। এখানে লেখা আছে যে আমাদের ফাইনাল ইনস্ট্রাকশন কি করতে হবে। নিজের প্রতিবেশীকে নিজের মতন ভালোবাসো, আর ঈশ্বরকে নিজের শরীর, নিজের শক্তি, নিজের মন দিয়ে ভালোবাসো। যে আমাদের ইনস্ট্রাকশন, ফাইনাল ইনস্ট্রাকশন যে ছিল যে যাও জগতে গিয়ে সবাইকে আমার বিষয়ে বলো, সবাইকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্মা দাও। ফাইনাল ইনস্ট্রাকশন কে দিয়েছিল? পবিত্র আত্মা। হ্যাঁ, আমরা যিশুর জন্মটা দেখলাম, পবিত্র আত্মা করেছে। যিশু যত চঙ্গাই কাজ করলো পবিত্র আত্মার দ্বারা করেছে। হ্যাঁ, যে ক্রুশে উঠলো ওইটাও আত্মার দ্বারা করেছে। তারপরে উনি যে চার্চকে ফাইনাল ইনস্ট্রাকশন উনি স্বর্গে যাওয়ার আগে যে দিয়েছেন ইনস্ট্রাকশন যে যাও জাতি জাতি মে যাকে সবাইকে আমার নামের বিষয়ে বলো, ওইটাও পবিত্র আত্মা দ্বারা দিয়েছে। মানে পবিত্র আত্মা উৎপত্তি সৃষ্টি থেকে নিয়ে উদ্ধার অবধি আছে, আর ও আছে, অন্তেও আছে। 2 থেসলোনিয় 2:8। তারপর সেই পাপ পুরুষ প্রকাশিত হবে। পাপ পুরুষকে লুসিফার। তারপরে কি হবে? আর প্রভু তার মুখের তেজময় নিঃশ্বাস এবং আবির্ভাবের মহিমা দ্বারা সেই পাপ পুরুষকে ধ্বংস করবেন। এখানে লেখা আছে যে ঈশ্বর কাজ কি দিয়ে করবে? নিজের মুখের শ্বাস দিয়ে। ওই শ্বাসটা কি ছিল? রুয়াজ, পবিত্র আত্মা। ওই পবিত্র আত্মা দিয়ে কি করবে? ওই সর্পকে ধ্বংস। উৎপত্তি থেকে নিয়ে, যিশুর জীবন থেকে নিয়ে, আমাদের জীবন থেকে নিয়ে শয়তানের ধ্বংস যে শেষ, দি এন্ড, ওখানে পবিত্র আত্মা আছে। তাই আমরা না ভুলি এটা, যে পবিত্র আত্মা আমাদের জীবনে কত দরকার আছে। অনেক চার্চরা এই বিষয়ে বলে না, আমি জানি না কেন বলে না। আমি চাই যে কলকাতার প্রত্যেক চার্চ এই পবিত্র আত্মা দিয়ে ভরে যায়। কারণ আমরা কি করছি? পবিত্র আত্মাকে দুঃখ দিচ্ছি, ওনাকে টেম্পট করছি, ওনাকে বদনামি করছি। আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে পবিত্র আত্মার সেন্সিটিভিটি নাই আমাদের জীবনে। কিন্তু আমরা ভিক্টরি পাস্টার, আমাদের জীবনে, আমাদের টিচিং এ পবিত্র আত্মা যদি নাই, আমরা কিছু নাই। বুঝলেন তো? আমরা নিজের মগজ দিয়ে, এডুকেশন দিয়ে আমরা এখানে প্রচার করতে আসি। আমরা মাত্র পবিত্র আত্মার সাহায্যে। আপনারা যতজন বসে আছেন এখানে, ইট ইজ অল বিকজ অফ দ্য হোলি স্পিরিট। আপনার জীবনে পবিত্র আত্মা আপনাদেরকে ডাকলো বলে আপনি এখানে আছেন। কি লেখা আছে এখানে? যে যিশুর বিষয়ে জানতে কে সাহায্য করবে? পবিত্র আত্মা। আপনার ভিতরে যদি পবিত্র আত্মা না থাকতো, কি আর জানা ডিপ জিনিস এসব। দিস টিচিং ইজ সো ডিপ, অনেক ডিপ রিগার্ডিং স্পিরিট। পবিত্র আত্মা উৎপত্তি থেকে নিয়ে, হ্যাঁ, যিশুর জীবনের উদ্ধারটা নিয়ে, আমাদের জীবনটা নিয়ে যে দুনিয়াটা শেষ হবে তখন অব্দি পবিত্র আত্মারই কাজ আছে। সব বাইবেলে লেখা আছে, সব বাইবেল থেকে আমি বললাম আপনাদেরকে, ঠিক আছে? তাই এই নোটসটা আছে, কপি করলে কপি করেন, জেরক্স করলে জেরক্স করুন, আর সবসময় পড়বেন। আর পবিত্র আত্মাকে নিজের জীবনে রিয়েল বানাবেন। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিচ্ছি প্রভু, আজকে যতজন আসছেন তোমার আত্মার দ্বারা আসছে। ওনারা যা তোমার বিষয়ে, পবিত্র আত্মার বিষয়ে যা শিখলেন, আমি যে বোঝাতে পারলাম, তোমার আত্মার দ্বারা এটা সম্ভব ছিল। এসব গোপনীয় জিনিস সবাই এরা বলে না, সব বাইবেল ক্লাসে বলে না। কিন্তু ধন্যবাদ দিচ্ছি আজকের এই সময়ের জন্য, যে বাইরে বৃষ্টি হচ্ছে, সময় চলে যাচ্ছে, তাও তুমি ওনাদের সবাইকে পবিত্র আত্মার বিষয়ে বুঝতে,
জানতে সাহায্য করলে। আর বাইবেল বলে যে পবিত্র আত্মার দ্বারাই আপনারা এই জ্ঞানটা পাচ্ছেন। তাই প্রভু ধন্যবাদ দিচ্ছি। এই কয়েকটা লোক আমরা আছি, কিন্তু আমি ধন্যবাদ দিচ্ছি যে ওনারা সবাই পবিত্র আত্মা দিয়ে সঞ্চালিত হয়ে এখানে আসছেন, পবিত্র আত্মার বিষয়ে জানতে আসছেন, পবিত্র আত্মার দ্বারা আরাধনা স্তুতি করতে আসছেন। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। যেখানে অনেক চার্চটা মরে গেছে, অনেক চার্চে পবিত্র আত্মার কাজই হয় না, কিন্তু আজকে ওয়ার্শিপ থেকে নিয়ে সকাল আমি যখন উঠলাম ওই সময় থেকে নিয়ে, ওয়ার্শিপ থেকে নিয়ে, মেসেজ থেকে নিয়ে, পবিত্র আত্মা তুমি কন্টিনিউ ছিলে। ধন্যবাদ প্রভু যে আমরা তোমার বিষয়ে আজকে বুঝলাম, যে আমরা তোমাকে দুঃখ দিতে পারি, তোমাকে বদনামও করতে পারি, কিন্তু পবিত্র আত্মা তুমি সব জিনিসটা স্পষ্ট করবে। তাই যত মিসআন্ডারস্ট্যান্ডিংস গুলো আছে চার্চে, ওটা তুমি জানো, তুমি ফিল্টার করো। আর যতজন তুমি এই হাতে দিয়েছো লোকদেরকে, ওনাদের জীবনে পবিত্র আত্মার এত কাজ হয় যে ওনারা যখন গিয়ে অন্যদের জন্য প্রার্থনাও করবেন, ওখানেও পবিত্র আত্মার কাজ হবে। আমার দ্বারা না, আমার শিক্ষার দ্বারা না, পবিত্র আত্মার দ্বারা। যেরকম যিশু মহান মহান কাজ করলেন, চঙ্গাই করলেন, মিরাকলস করলেন, ওখানে পবিত্র আত্মার দ্বারা করলেন। আর ওই পবিত্র আত্মা তুমি বলেছ আমাদের মধ্যেও আছে, আমাদের সঙ্গে আছে, আমাদের ভেতরে আছে। আর সেই পবিত্র আত্মার দ্বারাই আমরাও চঙ্গাই করতে পারব। যিশু এমনি বলেনি যে তোমরা আমার থেকেও আরো মহান মহান কাজ করবে। বাইবেলে লেখা আছে, যিশু নিজের মুখটা খুলে বলেছেন যে তোমরা আমার থেকেও মহান মহান কাজ করবে। কারণ যিশু জানে যে ওই কাজটা উনি করছেন না, পবিত্র আত্মার দ্বারা, পবিত্র আত্মার সাহায্যে উনি করছেন। তাই আমরাও সেই আত্মা যে যিশুর সঙ্গে ছিল, ওনার জন্ম, ওনার অভিষেক, ওনার মিরাকল হিলিং মিনিস্ট্রি, ওনার ক্রুশে ওঠা, আমাদের উদ্ধার দেওয়া, ওই সেম আত্মা আজকেও আমাদের মধ্যে আছে। তাই সবাই মুখ খুলে বলুন, পবিত্র আত্মা আমি আমার হৃদয়ে খুলি, আমার হৃদয়ে আসো, আমার নিয়ন্ত্রণ নাও। আজকে থেকে তোমাকে আমি একটা ব্যক্তি মতন, একটা পার্সোনালিটি মতন তোমার সঙ্গে আমি সম্পর্কটা রাখবো। আমি যেখানে যাব তুমি চলো, তুমি আমার সঙ্গে সব সময় থাকো। যেরকম তুমি উৎপত্তিতে ছিলে, শুরুয়াতে ছিলে, সৃষ্টিতে ছিলে, যেরকম তুমি প্রভু যিশুর জীবনে ছিলে, যেরকম তুমি প্রভু যিশুর পুনরুত্থানের সময় ছিলে, ওরকমই তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। যদি আমি তোমাকে আহত করেছি, হার্ট করেছি, দুঃখ দিয়েছি, বা তোমার বদনামি করেছি, আমাকে ক্ষমা করে দাও। আবার আমাকে সঞ্চালিত করো, আমাকে চালাও, আমাকে দেখাও। আমার শরীর, আত্মা, প্রাণের নিয়ন্ত্রণ তোমাকে দিচ্ছি। ধন্যবাদ পবিত্র আত্মা। আজকে থেকে তোমার সঙ্গে গল্প করতে, তোমার আওয়াজ চিনতে,
তোমার মনে দুঃখ হচ্ছে কি না ওটা বুঝতে সাহায্য করো। ধন্যবাদ প্রভু আমার সঙ্গে থাকার জন্য। আজকে আমি যাচ্ছি, কিন্তু আমি পবিত্র আত্মাকে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ প্রভু যিশুর নামে, আমেন। প্রেজ দ্য লর্ড।